ও নবীর উম্মতেরা, ও যুবকেরা, ও আমার ভাইজানেরা, মুসলমানের চেহারায় যদি দাড়ি থাকে জেনা ব্যভিচারী থেকে ভাইজান বেঁচে যাবে। রাসূলুল্লাহ সুন্নাত যদি চেহারায় থাকে সমস্ত নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। নবীর সুন্নাত যদি চেহারায় থাকে বিশ্ব নবীর সুন্নাত আদায় হবে। রাসূলুল্লাহ শাফাআত তোমার নসিব হয়ে যাবে। নবীর সুন্নাত দাড়ি যদি নিয়ে কবরে ঢুকতে পারো, কবরে সওয়াল জবাব হবে না, কবরে আযাব কম হয়ে যাবে। রাসূলুল্লাহ সুন্নাত দাড়ি চেহারায় যদি মুসলমানের থাকে, অপরিচিত জায়গায় আছো, বিদেশে যাচ্ছ, ট্রেনে আছো, প্লেনে আছো, ওখানে যদি তোমার মরণ এসে যায়, মৃত্যু হয়ে যায়, মানুষ তোমাকে চিনে নেবে এটা মুসলমান। ও আমার ভাইজান, ও আমার যুবক ভাইরা, নওজওয়ানেরা, নবীর উম্মতেরা, চেহারার মধ্যে যদি দাড়ি থাকে মানুষ ভালোবাসে, প্যার করে, সম্মান করে, মানুষ ইজ্জত দেয়। ও আমার ভাইজানেরা, রাসূলুল্লাহ সুন্নাত নিয়ে যদি কবরে যেতে পারেন আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। নবীর সুন্নাত দাড়ি, এটা নবীর সুন্নাত চেহারা। দাদু হয়ে গেছে, নানা হয়ে গেছে, এখনো দাড়ি চাচ্ছে। ছেলেরা একটু ভুল করে ফেলে, আব্বা তুমি ভুল করছো কেন? তোমার নাতি হয়ে গেছে, পোতা হয়ে গেছে, জামাই হয়ে গেছে, লাজ জামাই হয়ে গেছে, শ্বশুর হয়ে গেছে, এখনো তোমার শখ আছে দাড়ি চাচার? আর একটা কি বিয়ে করার শখ আছে নাকি? কি জ্বালা বলো তো, একটা করে মাথা ঠিক নেই, চুল ছেঁড়াছিড়ি করছে, আবার দুটো, আবার বুড়ো বয়সে, আবার বুড়ো বয়সে বলছে করবো দাড়ি চাচা। ভয় নাই, জানে ভয় নাই। কবরের কথা কি একটু মনে পড়ে না? দাড়ি চাচা অবস্থায় কবরে ঢুকবে তুমি? মুসলমান দাড়ি চাচা অবস্থায় কবরে ঢুকবে? দাড়ি ছাড়া কবরে ঢুকবে তুমি? ভুল করবেন না, একদিন সবাইকে চলে যেতে হবে। ও যুবকেরা, ও আমার ভাইজানেরা, নবী আমার ফাতেমাকে জিজ্ঞাসা করলেন আলী কোথায়? আম্মা জান ফাতেমা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মনে হয় আলী মদিনার মসজিদে নববী শরীফে চলে গেছে। নবী আমার মসজিদে নববী শরীফে গেলেন, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল গিয়ে আলীকে দেখলেন দাঁড়িয়ে আছে। হযরতে আলী হুজুরের হাতটা ধরে বিশ্ব নবী নিয়ে গেলেন ফাতেমার বাড়িতে। একদিকে ফাতেমাকে শুইয়ে দিলেন ভাইজান, আর একদিকে হযরতে আলীকে শুইয়ে দিলেন। আর নবী আমার মাঝখানে শুলেন, ফাতেমার হাতটা রাসূলুল্লাহ বুকেতে নিলেন, আর আলী হুজুরের হাতটা নবী আমার বুকে নিলেন। নবী আমার বললেন অশান্তি হয়েছে। রাসূলুল্লাহ দুজনের হাতটা বুকে নিয়ে আমার রাসূলুল্লাহ দুজনের মীমাংসা আল্লাহর রাসূল করে দিলে। এটা হচ্ছে বাপ মায়ের করণীয়। মুসলমান বাপ মায়ের এটা করণীয়। যতই ঝামেলা হোক, যতই অশান্তি হোক, মেয়ের ঘর, মেয়ের কোনো কথা লিয়া যাবে না। যেই মেয়ে শ্বশুর বাড়ি এসে বেশি বেশি বাপ মায়ের কথা বলে, ওই মেয়ে জানবেন খাতারনাক। এই জন্য দেখে শুনে রেস্তা করবেন। যেই মেয়ে বাড়িতে এসে স্বামীর ওপরে কথা বলে, খাতারনাক, সংসার গড়বড় হয়ে যাবে। এই জন্য জরুরি দেখে শুনে একটু সম্পর্ক করবেন। যখন দেখতে যাবেন দুটো জিনিস ফলো করবেন। এক নম্বর ফলো করবেন মেয়ের মা, এটা মাটার দিকে, মা যেমন মেয়েও তেমন হবে। যে দেখবেন ফলো করবেন, খবর নেবেন যে এই বাড়ির গার্জেন কে, মেয়ের বাপ না মেয়ের মা। কিছু কিছু গার্জেন আছে দেখবেন মেয়ের মা, ঠিক বলছি না ভুল বলছি? আর বাপ একদম মাথা নিচু, কোনো কথা বলতে পারে না, বললেই বিপদ, মাথা নিচু। ঠিক বলছি না ভুল বলছি? মাথা নিচু, কোনো কথা নেই। এসে ভেড়ির পাড়ে যে শুয়ে আছে, ভেড়ির গায়ে, ওই ফিসারির গায়ে একটা ঘর করে রেখে দিয়েছে, সারাদিন ওখানে ঘরে যাওয়ার উপায় নেই। মানে এমন কায়দা করে ফেলেছে, কথা বলার কোনো লাইন নেই। ও সবকিছু মা। ওই বাড়ির মেয়ে খুদারস্তে নিয়ে শুনি দুনিয়া জাহান্নাম হয়ে যাবে। বুড়ো বাপটা মাটা শেষ হয়ে যাবে। বুড়ো বাপ মাটাকে শেষ করুনি। অনেক কষ্ট করে মানুষ করেছে। মাগো
10 মাস 10 দিন পেটে ধরে দুনিয়ায় নিয়েছে, অনেক কষ্ট করে না খেয়ে বড় করেছে। আজ তুমি ঘরে এসে নিজের সন্তানটাকে তুমি ছিনিয়ে নিলে না। বাপ মায়ের দিকে লক্ষ্য রাখুন। নাজমুস সাদাত সিদ্দিকীর কাছে ভালো খাবার নিয়ে যেতে হবে না, ফল নিয়ে যেতে হবে না, ভেরির মাছ নিয়ে যেতে হবে না, দামি দামি খাবার নিয়ে যেতে হবে না, বাড়ির বাপ মাটাকে খাওয়াও। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশার কাছে শুয়ে আছে, আমার রাসূল হুজুর আয়েশার কাছে শুয়ে আছে। গভীর রাত্রিরে হুজুর উঠে বসে বসে কাঁদছে। শুনছেন সবাই, শুনছেন? রাসূলুল্লাহ কাঁদছে। আম্মা জান আয়েশা উঠে বলে, খুব ভালোবাসা, ইয়া রাসূলুল্লাহ আপনি এই গভীর রাত্রিরে কাঁদছেন কেন ইয়া রাসূলুল্লাহ? ও যুবকেরা, ও নওজওয়ানেরা, ও আমার ভাইজানেরা, নবী আমার আম্মা জান আয়েশা কি বলেছিলেন? ও বিবি আয়েশা সিদ্দিকা, আজকে আমি রাসূলুল্লাহ জান্নাতের কোরআন শরীফ তিলাওয়াত শুনতে পেলাম। কে যেন আল্লাহর জান্নাতে কোরআন শরীফ তিলাওয়াত করছে। আজকে রাত্রিরে আমি রাসূলুল্লাহ সেই কোরআনে তিলাওয়াত শুনতে পেলাম। ও বিবি আয়েশা সিদ্দিকা, আমি আল্লাহর ফেরেশতাদের জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর ফেরেশতা, এই জান্নাতে কোরআন শরীফ কে তিলাওয়াত করছে? আল্লাহর ফেরেশতারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে মানুষটা কোরআন শরীফ তিলাওয়াত করছে নাম হলো হারিস ইবনে নুমান, নাম হলো হারিস ইবনে নুমান। এই হারিস ইবনে নুমান দুনিয়াতে মা বাপের আশিক ছিল, মা বাপকে ভালোবাসতো, মা বাপকে হারিস ইবনে নুমান প্যার করত। মা বাপ খুশি, আল্লাহ খুশি হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক হারিস ইবনে নুমানকে কোরআন শরীফ তিলাওয়াত করার দায়িত্ব দিয়েছেন। ও বিবি আয়েশা সিদ্দিকা, আজকে আমি জান্নাতে হারিস ইবনে নুমানের কোরআন শরীফ তিলাওয়াত শুনতে পেলাম। যারা দুনিয়ায় কোরআন শরীফ তিলাওয়াত করে তাদের সম্মান বেশি না কম? সবাই বলেন। কোরআন শরীফ তিলাওয়াত করে যারা বুকে রেখেছে হাফেজে কোরআন, আল্লাহ ইজ্জত বেশি দিয়েছে না কম দিয়েছে? আসমানের চাঁদের যে সম্মান আল্লাহ হাফেজে কোরআনে সে সম্মান দান করেছে। আসমানের চাঁদের যে ইজ্জত আলেমে হাক্কানির আল্লাহ সেই ইজ্জত দান করেছে। জান্নাতে কোরআন তেলাওয়াত হারিস ইবনে নুমান দুনিয়ায় কি করেছে? কথা বলা কি করেছে? বাপ মায়ের খেদমত করেছে, বাপ মাকে ভালোবেসেছে, বাপ মাকে প্যার করেছে, বাপ মা খুশি হয়ে গেছে। আল্লাহ তাকে জান্নাতে কোরআন তেলাওয়াত করার দায়িত্ব দিয়েছে। জোরে হলো না? হলো না? হলো না? ভুল করুনি মা, তোমার বাপ মা তোমার জন্য জান্নাত। কে কথা বলছে বলো? কি হয়েছে? বসেন, অনেক রাত হয়ে গেছে, 1:30টা বেজে গেছে, আমি বিদায় লব, অনেক রাত হয়ে গেছে। রাসূলুল্লাহ রিসালাত, আপনারা সবাই খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বললেন না? নবী রিসালাত সওয়াব, রাসূলুল্লাহ রিসালাত, দ্বীনি শিক্ষার বাগান, ইসলামের আলোচনা, কোরআন শরীফ, রাসূলুল্লাহর কথার জায়গা। এত শান্তি দুনিয়ায় আর কোথাও নাই। মসজিদের ভেতরে শান্তি পৃথিবীতে আর কোথাও পাবেন না। জোরে হলো না? এখন তো পকেটে সিনেমা হল, এখন আর সিনেমা হলে যেতে হবে না, পকেটেই সিনেমা হল। ঠিক বলছি না ভুল বলছি? সিনেমা হল এখন পকেটে চলে এসেছে। যেটা চাইবেন সেটাই দেখতে পাবেন, ভালো আছে খারাপ আছে। খারাপ মানে এত খারাপ, এত খারাপ ভাষায় বলা যাবে না। ভাইজান এত খারাপ, রাত কেটে যাচ্ছে ছেলের খেয়াল নাই। ঠিক বলছি না ভুল বলছি? যতক্ষণ পর্যন্ত মোবাইল ঠান্ডা না হচ্ছে ছেলেটাও ঠান্ডা হচ্ছে না। আর ঠান্ডা হলো কখন জানেন? ভোর 4টের সময়, 4:30টের সময়, যেই টাইম নামাজ, সেই টাইমে মোবাইল ঠান্ডা হলো। এও ঠান্ডা হয়ে কেতিয়ে গেল, ইনিও কেতিয়ে গেল নামাজ। তা ওর বাড়িতে খুদার গজব আসবে না তো কার বাড়িতে আসবে?
ওর বাড়িতে ক্ষুধার গজব আসবে না তো কার বাড়িতে আসবে? বলে হুজুর এত টাকা কামাই, বরকত নাই, খালি বাড়িতে অশান্তি। আরে অশান্তিটা কিসের জন্য হচ্ছে?